কলা গাছ মানেই ফল, পাতা আর শেষে ফেলে দেওয়া একগুচ্ছ বর্জ্য, এমনটাই ছিল আমাদের চিরচেনা ধারণা। কিন্তু সেই কলা গাছ থেকেই যে তৈরি হতে পারে রপ্তানিযোগ্য সুতা, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এক তরুণ উদ্যোক্তা হাফিজুর ইসলাম। শুনতে অবাক লাগলেও বাস্তবতা হলো কলা গাছ, কচুরিপানা, এমনকি আনারসের পাতা থেকেও এখন তৈরি হচ্ছে উন্নত মানের সুতা। আর এই অসম্ভবকে সম্ভব করেছেন হাফিজুর ইসলাম। ফেসবুকে একটি ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে নিজ হাতে তৈরি করেছেন ব্যানানা ফাইবার মেশিন। আমি আগে বেকার ছিলাম, বেকার থাকা অবস্থায় মনে করেন যে বিভিন্ন চ্যানেলের ভিডিও দেখি, ইন্ডিয়ার ভিডিও দেখে দেখে মনে করেন বিভিন্ন ধরনের মেশিন ওরা তৈরি করতেছে। তো এটা দেখার পর আমি নিজে নিজে একটু উদ্যোগ নিয়ে এটা বানানোর জন্য। এই মেশিনের বিশেষত্ব হলো পরিত্যক্ত কলা গাছ বা জলজ আগাছা, কচুরিপানা থেকে সহজেই সুতা তৈরি করা যায়। পরিবেশ বান্ধব এই প্রযুক্তি একদিকে যেমন কৃষি বর্জ্যের সদ্ব্যবহার নিশ্চিত করছে, অন্যদিকে খুলে দিচ্ছে নতুন আয়ের দুয়ার। আমার মতো যারা বেকার ছিল সেই উদ্যোক্তার মাঝে এই মেশিনগুলো আমি নিজে সেল করি, বিক্রি করি। বিক্রি করার পরে এই মেশিন থেকে যে ফাইবার গুলো আসে, এটা আমার কোম্পানির একটা নির্ধারিত রেট আছে। এই রেট অনুযায়ী আমি ওনাদের কাছ থেকে আবার নতুন করে এটা কিনে নিই। হাফিজুরের তৈরি এই অভিনব মেশিন যখন গণমাধ্যমে প্রচার পায়, তখনই বদলে যেতে শুরু করে অনেক বেকার তরুণের ভাগ্য। দেশের বিভিন্ন জেলা থেকে তরুণ উদ্যোক্তারা আগ্রহ নিয়ে হাফিজুরের কাছ থেকে মেশিন কিনে নতুন করে শুরু করেন ফাইবার উৎপাদন। কেউ কলা গাছ থেকে, কেউ আনারস পাতা কিংবা কচুরিপানা ব্যবহার করে তৈরি করছেন সুতা। আমি এই মেশিনটা কিনেছি হাফিজুল ভাইয়ের কাছ থেকে একটা ভিডিও দেখার মাধ্যমে, ঠিক আছে। তারপরে ওনার সাথে ফোনে যোগাযোগ করি, যোগাযোগ করার পরে ওনার কাছে যাই, মেশিন দেখি, কথা বলি, পরে মেশিনে অর্ডার দিয়ে আসি। দিয়ে আসার পরে এক সপ্তাহের ভিতরে মেশিন চলে আসে। এখন মেশিন নিয়ে আসছি, আমি মেশিন নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। পার ডে আমার প্রতিদিন 8 কেজি প্লাস করতে পারি, চেষ্টা করি। বেশি হবে যদি আমি একটু টাইম বেশি লাগাই, তাহলে বেশি করা যায় সম্ভব, ঠিক আছে। আমি মালটা আবার বিক্রি করি হাফিজুল ভাইয়ের কাছে। শুধু মেশিন তৈরি করেই থেমে থাকেননি হাফিজুর। তিনি নিজেই উদ্যোক্তাদের কাছ থেকে উৎপাদিত ফাইবার প্রতি কেজি 400 থেকে 500 টাকা কেজি দরে কিনে নিচ্ছেন। পরে সেই ফাইবার বিদেশে রপ্তানি করা হচ্ছে, যা দেশের অর্থনীতিতেও যোগ করছে নতুন মাত্রা। কচুরিপানা আর কলা গাছ থেকে যে সুতা তৈরি হয়, এটা কিন্তু আগে কোনোদিন দেখতাম না, আমরা কল্পনাও করতাম না। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলার উদ্যোক্তাদের নিয়ে আয়োজন করা হয়েছে ব্যানানা ফাইবার উদ্যোক্তা কর্মশালা। সেখানে অংশগ্রহণকারীরা তুলে ধরেন নিজেদের সফলতার গল্প, কিভাবে একটি ছোট্ট উদ্যোগ আজ তাদের স্বাবলম্বী করে তুলেছে। কলা গাছ থেকে এবং কচুরিপানা দিয়ে সুতা হয়, তো সেখান থেকেই মূলত আগ্রহটা প্রকাশ হয়েছে আর কি, আগ্রহ করলাম। তো তারপরে থেকে যোগাযোগ করে মেশিনটা নিয়ে আসলাম। হাফিজুরের তৈরি এই আজব ফাইবার মেশিন এখন সারা দেশেই আলোচনার কেন্দ্রবিন্দু। তার এলাকায় প্রতিদিনই ভিড় করছেন কৌতূহলী মানুষ, কেউ দেখতে, কেউ শিখতে, আবার কেউ নতুন করে স্বপ্ন দেখতে। রাজীব বিশ্বাস, কালবেলা।